দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, সেদিন বন্ধু অপর বন্ধুকে খোঁজ খবর নিবে না। হাসরের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম, অথচ তাদের সামনাসামনি রাখা হবে, সামনাসামনি থাকবে, তারপরেও পরিচয় দিবে না, বন্ধু বন্ধু খোঁজ খবর নিবে না। ও আমার আব্বা জানেরা, দুনিয়ায় বিপদে পড়লে কত ব্যক্তি ছুটে আসে আমাদের বাঁচানোর জন্য, তবে দুনিয়ায় এই বিপদ থেকে উদ্ধার করার জন্য যারা ছুটে আসে, হাসরের ময়দানে যদি আপনার নেকি কমতি পড়ে যায়, আপনাকে পরিচয় দিবে না, আপনাকে নেকিও দিবে না, আপনার সাথে সম্পর্ক দুনিয়ায় ছিল ঠিক কথা, তবে হাসরের ময়দানে ওই সম্পর্কটা মেনে নিতে প্রস্তুত হবে না। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমি ইযিম বিবানি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মুজরিম, যারা অপরাধী, যারা গুনাহগার, যখন আযাব দেখবে, যখন জাহান্নাম সামনাসামনি দেখবে, আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় ওই বিপদ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত হবে। দুনিয়ার মানুষ, আদালতে আমি আপনি যদি যাই কোনো কারণে, সেখানে বিভিন্ন রকম পদ্ধতি আছে, উকিল আছে, টাকা দেওয়ার পরে বিভিন্ন মাধ্যমে আমার আপনার রেহাই হতে পারে কি পারে না? ও দুনিয়ার মানুষ, তবে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি যদি আমি আপনি হয়ে যাই, তাহলে আমাদের বাঁচানোর কারো ক্ষমতা নাই। আমি আপনাদেরকে বলছি, দুনিয়ার মানুষ, একটু অন্তরটাকে নরম করো। হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে, আল্লাহ এই পরিস্থিতিটা শুনিয়ে আমাদের সামনে যেন তুলে ধরেছে। এ আমার বান্দা, হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, একবার দেখো দেখো, আর নিজেকে শুধরে নাও, নিজেকে নামাজিওয়ালা বানিয়ে নাও, নিজেকে আমার ইবাদত করনেওয়ালা বানিয়ে নাও। যদি দুনিয়াকে কাজে লাগিয়ে তুমি যদি আমার কাছে আসতে পারো, তাহলে এই আমার কাঠগড়াই তোমাকে দাঁড়ানো লাগবে না। আমি তোমার আমলনামা দেখে খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিটা, ওই অপরাধীটা জাহান্নাম সামনাসামনি দেখার পরে, আযাব সামনাসামনি দেখার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ ওই আযাব থেকে বাঁচার জন্য আমি মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত। মুক্তিপণ দিতে চাইবে। ও দুনিয়ার মানুষ, সেই পরিস্থিতিটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে যেন তুলে ধরলেন। ওই ব্যক্তি তখন বলবে বিবানি, আল্লাহ আমার সন্তানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নিলাম। মুক্তিপণ হিসাবে আমি আমার হালাত বলছি। আমার সন্তান, আমার একটা কন্যা সন্তান আছে হুমায়রা, আমার ওই বেটি। কেউ যদি এখন বলে ও মিজান, তোমাকে এত সম্পদ দেওয়া হবে, এত গাড়ি বাড়ি দেওয়া হবে, তোমার অমুক জায়গা থেকে অমুক ফ্ল্যাট দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে, তুমি তোমার বেটিকে দিয়ে দাও। আমি আমার হালাত বলছি, আমি তো দিতে প্রস্তুত হব না। কোনো বাপ পারবে? হ্যাঁ? ও দুনিয়ার মানুষ, তবে হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখেন। যে নিজের সন্তান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে, জাহান্নাম সামনে থাকবে, আল্লাহকে বলবে আল্লাহ মুক্তিপণ নেন, আমার সন্তানকে দিয়ে দিলাম। শুধু তাই না, নিজের বিবিকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, ওই ব্যক্তি বলবে, ওই নাফরমান ব্যক্তিটা বলবে আল্লাহ আমার বিবিকে দিয়ে দিলাম, আমার ভাইকেও দিয়ে দিলাম। একটু চিন্তা করেন, বিবির জন্য অনেক সন্তান আছে নিজের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, এটা অন্যায়, তবে করে থাকে কি থাকে না? ভালোবাসার খাতিরে নিজের বিবির প্রতি কতটা মহাব্বত। তবে কোনো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তার এই কপাল থেকে জান্নাত কেটে দেওয়া হবে, সে জান্নাতি হতে পারবে না।
ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, বিবির মহাব্বত অন্তরে কতটা থাকার পরে এমনটা করতে পারে। তবে হাসরের ময়দানে এতটা করুণ পরিস্থিতি হবে, ওই ব্যক্তিটা বলবে আল্লাহ আমার বিবি দিয়ে দিলাম, তারপরে বলবে আল্লাহ আমার ভাইকে দিয়ে দিলাম। একটু তো চিন্তা করেন কেমন পরিস্থিতি হবে, যে পরিস্থিতিকে সামনে রেখে আপনি নিজের বিবি দেওয়ার জন্য প্রস্তুত হবেন, মুক্তিপণ হিসাবে নিজের ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত হবেন। আমি আপনাকে বলছি তা নয়, শুধু এটা বলে ক্ষান্ত নয়, আল্লাহরও কঠিন শব্দ বলেছেন ওয়াফাসিলাতিল্লাতি তুবি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যারা মুজরিম হবে, তারা যাদের কাছে দুনিয়ায় জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে গিয়ে নিজের আশ্রয় পেত, তাদেরকেও দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। ওই ব্যক্তি তখন বলবে আল্লাহ শুধু তাই নয়, দুনিয়ায় আমার যত সম্পদ ছিল দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, সুম্মা ইউনজি, আমাকে বাঁচাও। আল্লাহ তখন বলবে না না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তখন বলবে কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলবে কখনো না, ইন্নাহা লাযা, আমি তোমার জন্য লাযা নামক জাহান্নাম তৈরি করে রেখেছি। একটু চিন্তা করেন তো কেমন পরিস্থিতি হবে, যে পরিস্থিতিতে আমি আপনি মুক্তিপণ হিসাবে মুক্তিপণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। আল্লাহ তখন বলবে না, মুক্তিপণ এখানে নেওয়ার সময় নয়, আমি আল্লাহ তোমাকে মুক্তিপণ নিয়ে মাফ করতে পারবো না। কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, আমি আল্লাহ তোমাকে লাযা নামক জাহান্নামের দরওয়াজা দিয়ে জাহান্নামে ফেলবো। এই লাযা নামক জাহান্নামের কাজ কি? আল্লাহ বলেন নাজ্জাআতাল লিশাওয়া, নাজ্জাআতাল লিশাওয়া, এই দরওয়াজায় প্রবেশ করতে দেরি, গা থেকে চামড়া খসে পড়ে যেতে দেরি হবে না। একটু চিন্তা করেন ভাইজান, একটু চিন্তা করেন, দুনিয়ার মায়া নিয়ে পড়ে আছেন, আল্লাহর ইবাদত ভুলে আছেন, দুনিয়ার শান শওকাত, নিজের সম্পদ, নিজের ব্যবসা নিয়ে পড়ে আছেন, এদিকে যে আল্লাহর ইবাদত থেকে দূরে আছেন, আল্লাহর গুণগান, আল্লাহর গুণকীর্তন থেকে আপনি দূরে আছেন, এটা তো চিন্তা করলেন না। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই লাযা নামক জাহান্নামের দরওয়াজা তাদেরকে ডাকবে যারা সত্য আল্লাহর নিদর্শন অর্থাৎ কোরআন পাওয়ার পরে যারা মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছিল, অর্থাৎ যারা নামাজ পড়বে না, যারা আল্লাহর বিধিবিধান মেনে নিবে না, তাদের জন্য লাযা নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে রূপান্তর করার তৌফিক দান করুক।